তাহলে এই যে চলতড়িতে পরিবাহী মানে যেটার মধ্যে তড়িৎ পরিবহন হবে সেটাকে আমরা বলবো তড়িতের পরিবাহী। তাহলে নিশ্চয়ই তার যেটা দেখা পাচ্ছ এইটা কি বটে? তড়িতের পরিবাহী বটে। এইবারে একটা জিনিস ভালো করে বুঝে নাও, এই তারের ভিতরে কি আছে? একটা তামার তার আছে, আর উপরেরটা কি বটে? প্লাস্টিক বটে, পলিথিন বটে। এইখানে এই তারের এই যে ভিতরে যেটা আমরা পালি এইটা হচ্ছে তামা, এটা আমরা জানি সবাই। কপার বলে, সংকেত কি বটে? CU, সি বড় হাতের, ইউ ছোট হাতের, কপার। তো এইটা হচ্ছে তড়িতের সুপরিবাহী, মানে তড়িৎটাকে পরিবহন করতে পারে, মানে তড়িতের পরিবাহী বলবো এখন, ঠিক আছে? সুপরিবাহী বটে না, কুপরিবাহী বটে না, অর্ধপরিবাহী বটে, পরে আসছি। এরপর এইখানে যেটা পাচ্ছি আমরা বাইরের যেটা লাল রঙের দেওয়া আছে তারটার, এটা কি বটে? অন্তরক। কি বটে? অন্তরক। দেখো এইখানে তারটা যদি আমি ধরে রাখি আর যদি কারেন্ট এইটা দিয়ে যেতে থাকে আর এইটার মধ্যে যদি কোনো ফল্ট না থাকে, যদি কোনো ছিদ্র না থাকে, তাইলে কি কোনো শক লাগবে? কিন্তু যদি একটু ফল্ট থাকে তাইলে কিন্তু শক লাগবে। এই ব্যাপারটা তোমরাই অনুভব করো। এই মানে পরিবাহীটা আর এইটা বাইরেরটাকে কি বলা হলো বলো? অন্তরক। এই দুটার মধ্যে কোনটা বেশি দরকারি আমাদের এই চলতড়িতে? দুইটাই। কারণ এই কারেন্ট পরিবহন করছে ঠিক আছে, কিন্তু কারেন্ট পরিবহন করলে এই কারেন্ট পরিবহনটা যাতে মানুষের ক্ষতি না করে। তাছাড়া মানুষের থেকে আরেকটা কথা বলে দিই, তারে তারে যদি দুটো তার থাকে, একটা প্লাস আর একটা মাইনাস, যদি কখনো দুটো ছুঁয়ে যায় তো কী হয়? ওইখানে স্পার্কিং হয়, আগুন উঠে যায়। তাতে করে আমাদের কাজের কাজ কিছু হবে না, বরং যন্ত্রগুলো সব নষ্ট হয়ে যায়। তো এই জন্যে কী করা হয়েছে? অন্তরক দেওয়া হয়েছে, যাতে দুটো তার পাশাপাশি আলেও তারে তারে ছুঁতে না পারে। বুঝতে পেরেছ? এইবারে একটু আগে আমরা বললাম এই যে কপার আছে, এই কপারটাই কি করে? তড়িৎটাকে পরিবহন করে, তাই তো? এইটা একটা সুতা বটে। এইটা দিয়ে যদি আমি কারেন্ট চালানোর চেষ্টা করি চলবে? তাহলে তোমরা এইবেলা বলো কোনো না কোনো এমন একটা জিনিস আছে এই তামাটার ভিতরে যার জন্য কারেন্টটা চলছে, আর এই সুতাটার মধ্যে এমন সেই জিনিসটা অনুপস্থিত আছে যার জন্য কারেন্টটা চলছে নাই। নাহলে এমনিতে দেখতে তো এটা দেখতে এইরকমই দেখাচ্ছে তো, কিন্তু এইটা বটে ছাতায়, এইটা একটা ধরার জন্য একটা সুতা লাগানো আছে, এটাতে কিন্তু কখনোই কারেন্ট চলবে নাই। তাহলে যে জিনিসটার কারণে কারেন্টটা আমাদের চলতে পারে, বা যে জিনিসটার অভাবে আমাদের কারেন্ট চলতে পারে নাই, সেইটাকে আমরা বলবো পরিবাহিতা। রোধাঙ্ক, রোধ মানে বাধা, রোধ মানে কি? বাধা। তো এই যে দেখো তোমরা নিশ্চয়ই অনেক রকমের তার দেখিয়েছো, কারেন্টের অনেক রকমের তার দেখেছো তো? তাহলে অনেক রকমের তার কেন হইল? আমাদের প্রয়োজন বিশেষে আমরা ব্যবহার করছি। যে তারটা যখন মানে যেরকম দরকার, যে তারটার যেরকম ভোল্টেজ